নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা। জাস্ট ডায়েট চ্যানেলের আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কিডনি রোগীরা কি থোড়ের রস খেতে পারবেন কি না। তো প্রধানত যে সমস্ত কিডনি পেশেন্টদের সাথে আমরা রোজ ডিল করে থাকি তাদের ক্ষেত্রে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই দেখা যায় যে তাদের কিন্তু উচ্চ রক্তচাপের একটা সমস্যা রয়েছে। কেন? কারণ কিডনি সমস্যা হওয়ার প্রধান দুটি কারণ, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ডায়াবেটিস, দ্বিতীয়ত হচ্ছে উচ্চ রক্তচাপ। এই দুটো কারণের জন্যই মূলত কিডনির সমস্যা আমাদের শরীরে দেখা দেয়। তো যে সমস্ত রোগীদের প্রচুর পরিমাণে রক্তচাপ, উচ্চ রক্তচাপ রয়েছে, সেটা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না তাদেরকে, সেই জন্য তারা একের বেশি ওষুধ খাচ্ছেন বা একাধিক ওষুধ তারা খেতে থাকছেন, কিন্তু কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। তো সেক্ষেত্রে তারা কি করেন, বিভিন্ন রকমের টোটকা তারা করে থাকেন, বিভিন্ন রকমের খাবার তারা খেয়ে থাকেন। গুগলে, বিভিন্ন জায়গায়, ইউটিউবে বিভিন্ন জায়গাতে দেখে যে কোন খাবারটা খেলে প্রেশারটা কন্ট্রোলে থাকবে, সে সমস্ত দেখে তারা বিভিন্ন রকমের খাবার তারা তাদের ডায়েটে ইনক্লুড করতে থাকেন, যাতে তাদের অ্যাটলিস্ট প্রেশারটা কন্ট্রোলে থাকে। কারণ তারা এটা জানেন যে যদি আমার প্রেশারটা কন্ট্রোলে থাকে তবেই আমার কিডনিটা কিন্তু ভালো থাকবে। এটা কিন্তু সঠিক ধারণা একটা, এটা ঠিক জিনিস যে যদি আপনাদের প্রেশার কন্ট্রোলে থাকে আপনাদের কিন্তু কিডনিটাও মানে ঠিকঠাক মতন কাজ করবে। যদি আপনাদের প্রেশার খুব আনকন্ট্রোলড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিডনিটা আস্তে আস্তে বিকল হতে শুরু করবে। তো থোড়ের রস কি আদৌ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করছে? সেটা কি খাওয়া উচিত কিডনি পেশেন্টদের? স্টাডি কি বলছে শুনে নেওয়া যাক। বিভিন্ন রকমের স্টাডিতে দেখা গেছে যে এই যে থোড়ের রস, সেটা কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। হ্যাঁ, অবশ্যই সেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করছে আমাদের শরীরে। সেটা কিভাবে করছে সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো থোড় হচ্ছে একটা হাই পটাশিয়াম ফুড, মানে 100 গ্রাম থোড়ের মধ্যে আপনি 373 mg পটাশিয়াম পাবেন, মানে 373 mg পটাশিয়াম আপনি 100 গ্রাম থোড়ের মধ্যে পাবেন। এবার যখন আমরা থোড়টা খাচ্ছি বা থোড়ের আমরা জুস করে খাচ্ছি, তো সেক্ষেত্রেও সেম অ্যামাউন্টেরই পটাশিয়াম আমরা পাচ্ছি। যদি 50 গ্রাম খেয়ে থাকি তার হাফ পাবো, যদি 100 গ্রামই থোড়ের রস করে থাকি তাহলে আমরা যেটা 370 mg পটাশিয়াম সেটা আমরা পাবো। এবার এই যে থোড়ের মধ্যেকার হাই পটাশিয়ামটা আমাদের শরীরে প্রবেশ করার পরে আমাদের যে রক্তে এক্সেস যে সোডিয়ামগুলো রয়েছে, যেটার জন্য আমাদের প্রেশারটা আনকন্ট্রোল থাকছে, সেই এক্সেস সোডিয়ামগুলোকে আমাদের শরীর থেকে বের করে দিচ্ছে। এর ফলে আমাদের শরীরে রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকছে। এছাড়াও থোড়ের মধ্যে ভিটামিন B6 মানে পাইরিডক্সিন নামক একটি ভিটামিনস থাকছে, যেটাও কিনা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকছে। এটা তো গেল ভালো কথা যে আমরা থোড়ের রস খাচ্ছি, অবশ্যই আমাদের এটা মানে উচ্চ রক্তচাপ, যেটা হাই ব্লাড প্রেশার আছে, সেটা কন্ট্রোলে থাকছে। কিন্তু তার সাথে সাথে কিডনি রোগীদের কি হচ্ছে, আপনাদের পটাশিয়াম লেভেলটাও কিন্তু রক্তে আস্তে আস্তে করে ইনক্রিজ করতে শুরু করছে। কারণ ও তো সোডিয়ামটাকে বের করছে ওই হাই পটাশিয়ামের জন্যই, পটাশিয়ামটা যাচ্ছে আমাদের শরীরে, এক্সেস সোডিয়ামটাকে বের করে দিচ্ছে। তো এক্ষেত্রে এরপরে কি হচ্ছে, আমাদের শরীরে আস্তে আস্তে করে পটাশিয়ামটা ইনক্রিজ করতে থাকছে। আপনারা বুঝতেও পারছেন না, আপনারা ভাবছেন বাহ গুড, খুব ভালো, আমাদের এখন প্রেশার একদম কন্ট্রোলে আছে, এটাকে আমার কিডনি একদম ঠিক আছে। কিডনি তো ভালো আছে। যদি আপনাদের এটা দিনের পর দিন দীর্ঘদিন ধরে চলতে থাকে, হার্টের আপনাদের একটা সমস্যা কিন্তু হয়ে যেতে পারে, কারণ হাইপার ক্যালেমিয়া কজেস হার্ট অ্যাটাক বা হার্ট ইনজুরি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার পটাশিয়াম লেভেলটা কত আছে। যদি আপনারা দেখছেন আপনাদের পটাশিয়াম লেভেল উইদিন 5 mmol পার লিটারের মধ্যে রয়েছে, মানে যেটা নর্মাল রেঞ্জ 5 to 5.5 mmol পার লিটার, তার মধ্যে যদি থেকে থাকে, অবশ্যই আপনারা থোড়ের রসটাকে উইকলি 2 days মতন রাখুন, ছোট 1 কাপ মতন, বেশি নয়, ডেইলি বেসিসে রাখবেন না একদমই। যদি আপনাদের আনকন্ট্রোলড হাইপার ক্যালেমিয়া থেকে থাকে, মানে অলওয়েজ আপনাদের পটাশিয়াম লেভেল ব্লাডে 5-এর উপরে থাকছে, 5.3, 4 বা 5.6, 7 এরকম থাকছে, তাহলে পুরোপুরিভাবে আপনাদের থোড়ের রসটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। শুধুমাত্র
যেই মেডিসিনসগুলো আছে সেগুলোর মাধ্যমে, আর যেই খাবারগুলো আপনাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে আমার আগের একটা ভিডিওতে বলা আছে, সেই সমস্ত খাবারগুলো আপনারা রাখতে পারেন। সেগুলো সমস্ত লো টু মডারেট পটাশিয়ামের মধ্যে পড়ছে, কোনোটাই কিন্তু হাই পটাশিয়াম নয়। তো সেক্ষেত্রে আপনারা সেই সমস্ত খাবারগুলোকে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। এছাড়াও কিন্তু এই থোড়ের রসের বিভিন্ন রকমের আরও গুণাগুণ রয়েছে। সেগুলো হচ্ছে এটা আমাদের বডি থেকে টক্সিনসকে বের করে দিতে সাহায্য করে, মানে অ্যাজ আ ডিটক্স জুস হিসেবে এটা আপনারা কিন্তু সকালবেলা খেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন B6 থাকছে, যেটা আমাদের বডিতে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করছে। মানে যারা অ্যানিমিক আছেন, যাদের হিমোগ্লোবিন 10-এর নিচে বা 8-9 এরকম থাকছে, তারা কিন্তু এই থোড়ের রসটাকে রোজ ডেইলি বেসিসে আপনাদের ডায়েটে রাখতে পারেন। এছাড়াও এটা ব্যাড কোলেস্টেরলটাকে আমাদের শরীর থেকে রিমুভ করতে সাহায্য করছে। এছাড়াও যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদেরও কিন্তু এটা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কারণ এটা একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, আর এতে কিন্তু সুগার কন্টেন্টটাও অনেকটা কম থাকছে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের ওয়েট লস করতে হেল্প করে থাকে, এবং কনস্টিপেশন যদি থেকে থাকে সেটাও কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে। এছাড়াও যারা রিকারেন্ট ইউটিআই এর সমস্যায় ভুগছেন, মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সমস্যায় ভুগছেন, এটা কিন্তু সেটাও প্রিভেন্ট করতে অনেকটা সাহায্য করে থাকে। এবার যারা পেশেন্ট আছেন, কিডনি পেশেন্ট বা ডায়াবেটিস পেশেন্ট বা যারাই খাচ্ছেন না কেন, তারাই ডোজটা না জেনে অতিরিক্ত পরিমাণে যদি এই থোড়ের রস খেতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু একটা সাইড এফেক্ট দেখা যেতে পারে। বিভিন্ন রকমের এই থোড়ের রসের সাইড এফেক্ট রয়েছে, যেরকম ক্যাভিটিস হতে পারে দাঁতে, হাইপার সেন্সিটিভিটি হতে পারে, অ্যালার্জি হতে পারে। আর যদি থোড়টাকে প্রপারলি পরিষ্কার করে না খাওয়া হয়, তাহলে এটা একটা আনহাইজেনিক জুস হিসাবে পরিণত হয়, যেটা কিনা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে অনেকটা হার্ম করতে পারে। তো আশা করি আজকের পর থেকে থোড়ের রস খাওয়ার আগে এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এরকম আরও ভিডিওস দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যদি কারো ডায়েট কনসালটেশনের দরকার হয় অবশ্যই নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।